হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে সুন্দর এক আলপনার রাস্তা মিঠামইন নিকলি হাওর অষ্টগ্রাম সুন্দর এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক অকৃত্রিম সৌন্দর্য, যা আপনি কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন আর অষ্টগ্রামে আসলে দেখতে পারবেন। বর্ষায় যখন চারপাশ পানিতে থই থই করে, তখন এই এলাকাগুলো রূপ নেয় এক বিশাল হাওরে। আর এই হাওরের মাঝখানে দেখা মিলে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম আর বাড়ি, যেন জলে ভাসা গল্প। এখানে একটি প্রবাদ আছে, বর্ষায় নাও আর শুকনোয় বাও। কারণ শুকনো মৌসুমে পাড়ে চলাচল হলেও বর্ষা আসলেই নৌকা হয়ে যায় চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই সুন্দর রাস্তা হওয়ায় এই প্রবাদ যেন কিছুটা হলেও মিথ্যা হয়ে যাচ্ছে। হাওরের বুকে এই সুন্দর রাস্তা আর এই হাওরের সৌন্দর্য দেখতে বর্ষা মৌসুমে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে এখানে। চলেন আপনাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি সুন্দর এই হাওরের বুকে। দেখাবো এই হাওরের কোথায় কোথায় ঘুরবেন, কোথায় গোসল করবেন, কোথায় খাবেন। খুব সহজে আপনি এখানে যেতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে বাজিতপুরের বাস পাওয়া যায়, যার ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। আর বাজিতপুরের সিএনজিতে মাথাপিছু 60 টাকা ভাড়া দিয়ে সরাসরি নিকলিতে আসতে পারবেন। আর ট্রেনে আসলে ঢাকার কমলাপুর থেকে ছড়াছড়ি নেমে যেতে হবে, আর ভাড়া পড়বে আসন প্রতি 120 থেকে 300 টাকা। আর সেখান থেকে 60 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সুন্দরী নিকলি ঘাটে। আর যারা কিশোরগঞ্জ থেকে আসবেন, 70 থেকে 80 টাকা ভাড়া দিয়েই এই ঘাটে চলে আসতে পারবেন। তো এখন আপনাদেরকে নিয়ে যাব প্রধান আকর্ষণ নিকলি ঘাটে, জিরো পয়েন্টে। তো এখানে আপনি ছুটির টাইমে আসলে আপনার ভাড়া পড়বে ট্রলার ভাড়া 3 থেকে 3,500 টাকা। আর এমনিতে ছুটি ছাড়া এমনিতে দিনগুলোতে গেলে আপনার ভাড়া পড়বে 2,000 টাকা বা 2,500 টাকা, সর্বোচ্চ 2,500 টাকা না, আরও কমের ভিতরে পেয়ে যাবেন। তো আমরা এখন দামাদামি করতেছি ট্রলার। তো একটু আগে আপনারা দেখতে পেলেন কিছু লোক দাঁড়িয়ে কথা বলছে একজন বৃদ্ধ মুরব্বির সাথে। তো তারাই মূলত আমাদের লোক ছিল। তো তারা এখানে দামাদামি করছে। তো দামাদামির এক পর্যায়ে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, কিন্তু বেশি কমাতে পারিনি। যেহেতু এখন ভরপুর মৌসুম, আমরা 2,500 টাকায় ট্রলারটি ভাড়া করি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্রলারে আছি, ট্রলারের উপরে এখন আমরা আছি আর কি। তো বৃষ্টি পড়তেছিল, যার জন্য সাদালা ট্রলারটা নিতে হয়েছে, যার জন্য ভাড়াটাও বেশি দিতে হয়। তো এমনিতে বৃষ্টি না হলে কিন্তু আমরা ছাদ ছাড়া ট্রলারে যেতে পারতাম, আমাদের ভাড়াটাও অনেক কম পড়তো। আমাদের সিনিয়র ভাই আলফাজ ভাই, ওনার গ্রামে আসছি ঘুরতে। তো ভাই বলবেন এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাবো ছাত্তিশর। আর ছাত্তিশর থেকে যাবো অষ্টগ্রাম। অষ্টগ্রামে যায় অটো লমু, অটোতে যাবো মিঠামন, মিঠামন থেকে আবার অষ্টগ্রাম ব্যাক করব। অষ্টগ্রামটা আবার এই টলারে আবার আমরা পাটুলি ঘাটে। চলেন আমরা এখন যাই সামনে টলার। তো আমরা এখন আমাদের ট্রলারের দিকে যাচ্ছি, চলে যাব খুব শীঘ্রই ট্রলারে। তো আপনারা দেখতেই থাকুন। ট্রলারের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। টলারে যাই, টলারে যা দেখি এখানে আসতো না। আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না, এত বড় হাওর আছে আসলে বাংলাদেশে, সেটা ওখানে না গেলে বিশ্বাস করা যাবে না। তো সবাই আসে। তো আমরা এখন উঠবো, ট্রলারে উঠবো। ট্রলার
ট্রলারে যাবো ঘুরবো, দেখি কি অবস্থা। বৃষ্টির দিন, বৃষ্টির ভিতরে আমাদের কপালে কি আছে বুঝলই। ওকে পোস্ট ও আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়া বাকি আছে। তো আপনারা যখন ট্রলারে উঠবেন, ওঠার আগে আপনারা অবশ্যই এখানে 0 পয়েন্ট থেকে নাস্তা করে নেবেন। এখানে আপনি নদীর মাছ অনেক কিছুই পাবেন, তো এখান থেকে নাস্তাটা করে নেবেন। আসি একটা ট্রলারে, এত সুন্দর সুন্দর জায়গা যা কেউ না আসলে বুঝবেন না। কি সুন্দর অপরূপ চারিদিকে। এই যে মনে করেন যে আমরা আছি, এই যে ক্যামেরাম্যান জলদি ফোকাস, এই যে দেখ বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এই মাথা সারা, মাথা সরান, মাথা সরান। চারিদিকে খালি পানি আর পানি। কোন জায়গায় এলাম? পানি আর পানি, চারিদিকে পানি আর পানি, ওরে পানি পানি। এই যে আমাগো, এই যে আমাগো বাংলা ভাই, বাংলা ভাই হুইতে ভিডিও করে বাংলা ভাই। আপনাইবেন ওরে টাওয়ার রে, কত সুন্দর। ও তো আমরা এখন ট্রলারের ছাদে আসছি, বৃষ্টি পড়তেছে তারপরে মন মানছে না, মানে এত সুন্দর দৃশ্য। এলান এলান এই আগর পারে আইসা আমার মাথা মাথা লাগে। আমাকে এই দৃশ্যটি খুব অবাক করেছে। দেখুন, হাওরের মাঝখানে ঘোরা, যদিও এখানে পানি কম ছিল। এখানে সুন্দর একটি দৃশ্য ধরা পড়ে। হাওরের এখানেই ঘোড়া চলে আসছে। এখানে ওই সাইডটাতে পানি কম, যার কারণে ঘোড়াগুলো এখানে আসতে পারছে। এই গ্রামটি নদীর মাঝখানে পড়ছে। সামনে যেটি দেখতে পাচ্ছেন পুরোটা নদীর মাঝখানে পড়ছে। পানিতে তাদের ভাঙনে কবলে পড়তে হয়। এখন আমরা যাব সাতির চরে, কিন্তু যাওয়ার টাইমে আপনি যে দৃশ্য দেখতে পারবেন তাতে আপনার মন ভরে যাবে।
আসলে হাওড়ে আসলে মানুষের মন এমনিই ভালো হয়ে যায়, কারণ হাওড়ের এই সুন্দর বাতাস আর এই সুন্দর প্রকৃতি দেখে। আমরা এখন কোথায়? আমরা এখন কোথায়? আমরা সাতিশো। আমরা কোন জায়গায় সাতিশো? পানির মধ্যে গাছ, গাছের মধ্যে পানি। হ্যাঁ হ্যাঁ ভাই, কলা সবরি কলা। তুমি এই জায়গার পানিতে হেওয়ার চান্স দিকে তাকাইলে মাঝে মাঝে বলছে বাংলাদেশ থেকে তো পানি একবার ই হবো ঢাকায় গেলে মনে হয় জায়গা নেই। আমরা কিন্তু আমাদের ফার্স্ট গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা এখন আছি সাতির চর। আর ক্যামেরার সামনে এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলির নাম হচ্ছে করাত গাছ। এটা ছিল আমাদের ফার্স্ট গন্তব্য। এরপর আরো অনেক জায়গায় যাবো, তো আমাদের সাথে মানুষজন অনেক মজা করতেছে, আমরা তাদের সাথে মজা করতেছি। আর এই পানিটা অনেক শীতল, তো আমরা সবাই এখানে অনেক আনন্দ করেছি আর একসাথে গোসল করতেছি। একসাথে গোসল করাটা শুধু পানি আর অনেক আনন্দের বিষয়, তো আপনারা না আসলে বুঝবেন না। এটি একটি রাস্তা, রাস্তাটি ডুবে গেছে। এই মিয়া, এই ভিউয়ের মধ্যে ছবি। তো আমরা ছাতিরচর থেকে গোসল করে এখন এসেছি অষ্টগ্রাম। এখান থেকে আমরা এখন গাড়ি ভাড়া করে চলে যাব রাষ্ট্রপতির বাসার এখানে, মানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার এখানে যাব। আধা ঘন্টা যেতাম। হ্যাঁ চাষি মাছ ধরে। এই দেখেন আমাদের চাচি মাছ ধরছে। হইল 3টা বসিলে। আর আমরা যেখানে গোসল করলাম এখানে কিন্তু ভ্রমণ প্রিয়সী মানুষগুলি আসে, যখন পানিতে থই থই করে টলটল করে তখন তারা এখানে গোসল করতে আসে। তো
তো আমরা গোসল করে রওনা দিয়ে দিয়েছি প্রায়। এখন আমরা অন্য একটা গন্তব্যে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। তো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এটাও একটা সুন্দর একটা স্পট, আপনারাও আসলে এখানে অবশ্যই ছবি তুলবেন। গাড়ি ঠিক করতেছে, কত টাকা বাড়ার পরে আপনাদেরকে সব জানাবো। আমরা 700 টাকা বলছি, ওনারা 1000 টাকা বলে, এর ভিতরে দামাদামি হইতেছে। আমরা দেখি ওইখানে কি অবস্থা বাড়ার। 70 টাকা যাওয়া, 70 টাকা মানে সিঙ্গেল। আচ্ছা, আমরা গাড়ি ভাড়া ঠিক করলাম কত টাকায়? 700 গাড়ি ভাড়া ঠিক করছি 800 টাকা। অষ্টগ্রাম থেকে মিঠামই যাওয়া আসা ভাড়া ঠিক করেছি 750 টাকা। আসলে রিজার্ভ নিলে এই 700 টাকার ভিতরে আপনারা আসা যাওয়া করতে পারবেন। 700 টাকা আর কি ঠিক করা হয়েছে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিঠামইন। আমরা এখন আছি মিঠামইন, সেই সুন্দর আলপনার রাস্তা যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর রাস্তা আসলে কি বলবো, বলার বাহিরে। এই রাস্তাটা আপনারা দেখতে পারবেন এখানে আসলেই। তো আমরা এখন যাচ্ছি রাষ্ট্রপতির বাসভবনে। আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর রাস্তা আগে কখনো দেখি নাই আমি। তো কি বলবো, দেখে জাস্ট তাকিয়েছিলাম রাস্তার দিকে। মানে এত সুন্দর করে আলপনা করেছে এই রাস্তাটা, কি বলবো, বলার বাহিরে। দেখছেন এই যে পানির স্রোত দেন ওর নিচে ডাউন ছোট। আচ্ছা দেন, আপনার সাতপুরে এরকম রাস্তা আছে এত মজবুত করে করছে, এই তো এত মজবুত করে। তো এখন আমরা চলে এসেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায়। তো এ পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে, এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। আর ওনার বাসভবনটা হচ্ছে ঠিক আমাদের থেকে একটু সামনের দিকে। তো এখানে আমরা কিছু পিক তুলব, কিছু পিক নেওয়ার পর আমরা বাসভবনে সামনের দিকে যাব। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার কৃতিত্ব বাসভবনটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কমলাপুর গ্রামে অবস্থিত, কামালপুর গ্রামে অবস্থিত। এই বাড়িটিতেই 1944 সালের 1 জানুয়ারি আব্দুল হামিদ জন্মগ্রহণ করেন।
তিনি যখন দেশের রাষ্ট্রপতি ছিলেন তখনও সুযোগ পেলেই হেলিকপ্টারে করে মিঠামইন এসে এই কামালপুর গ্রামে নিজের চেনা পরিবেশে সময় কাটাতেন এবং স্থানীয় মানুষের সাথে সাধারণের মতো মিশতেন। এটির প্রবেশমুখ পিলারের উপর খোদাই করে লেখা রয়েছে এমডি আব্দুল হামিদ অ্যাডভোকেট, কামালপুর। ছাদ ও টিনের সমন্বয়ে তৈরি এই গ্রামীণ বাড়িটির ভেতরে একটি সুন্দর পারিবারিক মসজিদও রয়েছে। হাওরের মাঝখানে অবস্থিত হয় বর্ষাকালে চারপাশ পানিতে ভেসে এবং এক অনন্য রূপ ধারণ করে। ভিভিআইপি আতিথেয়তায় 2023 সালের 28 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন সফরকালে এই বাড়িতে এসেছিলেন। তখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজে তাকে হাওরের ঐতিহ্যবাহী বিভিন্ন মাছ ও খাবার দিয়ে আপ্যায়ন করেছিলেন। 2025 সালের 17 নভেম্বর রাজনৈতিক পট পরিবর্তনের ও উত্তেজনার জেরে একদল হুট করে এই ফাঁকা বাড়িতে প্রবেশ করে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে, যা এই সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্যটকদের কাছে মিঠামইনের অলওয়েদার রোডের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতির এই বাড়িটি দেখার প্রতি আলাদা আগ্রহ থাকে, কারণ এখানে আমরা অনেক সময় কাটিয়েছি। তো এখন আমরা চলে যাব এখান থেকে। তো আমাদের এখান থেকে এখন যাওয়ার পালা। তো বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা। এখন আমরা চলে যাচ্ছি। আমাদের ট্রলার ওখানে রেখে আসা হয়েছে। আর তার কাছ থেকে আমরা যেই সময়টা নিয়েছিলাম তার থেকে অনেক সময় আমরা এখানে বেশি কাটিয়েছি। আর এখানে যে গোল একটা চক্করের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা স্পট। এখানে দেখুন অনেকেই ছবি তুলতেছে। এটাকে মেবি বলা হয়ে থাকে 0 পয়েন্ট। এখানে আপনারা ছবি তুলতে পারবেন। তো সামনে আমরা এই যে ব্রিজটা, এই ব্রিজের এখানে আমরা অনেক ছবি তুলি। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে, এখানে ছবি তুলতে পারবেন আপনারা। আর এই ব্রিজটার নাম হলো বড় ব্রিজ। বড় ব্রিজে অনেকেই ঘুরতে আসে, ছবি তুলতে আসে। তো আপনারাও আসলে এইখানে কিন্তু আপনারা ছবি তুলতে মিস করবেন না। আপনারা হাঁটার ইচ্ছা হইলে এই বড় ব্রিজে নেমে হাঁটতে পারেন। সাইডে অটো থামিয়ে আপনারা এখানে কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারেন। কাকা বলতেছিল যে আর কিছুক্ষণ দেরি করলে আমরা চলে যেতাম, মানে সে চলে যেত আর কি। তো কাকাকে আমরা আর কি কিছু মিথ্যা কথা বলে আমরা তাকে মানাইলাম। তাকে বললাম যে আমাদের অটো নষ্ট হয়ে গেছিল। তো এই আর কি। তো এই দৃশ্যটা দেখুন, অসাধারণ। আপনি দেখলে চেয়ে থাকতে মন চাবে যে এত সুন্দর দৃশ্য। अरे काका और गाड़ी तार सीटा होएगा वाला साइड लगा गाड़ी वाला तो पानी में नाव वाला लगा काका मारे ये जे जमगा আমাদের वो है गया नाव अंदर नाव ले जाए भावना है যে দুই তিনটা ছবি তুললে আমার প্রেসিডেন্ট রশিদ বলেন কখন 800 টাকা বাঁচতো। না খানাটা তো খাইতে আমি আসলে কখনো দেখি নাই আমার লাইফে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। তো আমরা এখন আছি হচ্ছে বাস স্টেশনে। তো এখানে আমরা প্রাইভেট কারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে দালাল চলে আসে, যার কারণে প্রাইভেট কার অ্যালাউ যেতে চাইনি। আর আমরাও আর সেখানে বেশি কথা না বাড়ি, আমরা কিছুক্ষণ সময় ওখানে ওয়েস্ট করা লাগে। তো তারপর আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে ঢাকাতে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।